সন্ধ্যাকালীন মুখরোচক হিসেবে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে খুব চটজলদি হয়ে যায়। 1 মিনিটের জন্য শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিতে হবে জিরে, কয়েক মুঠো জিরে। তারপর সেটাকে নামিয়ে রেখে 1 কাপ পরিমাণ জল দিয়ে 1 চিমটি হলুদ আর রুই বা কাতলা মাছের পেটি পিসগুলো উপর থেকে দিয়ে স্লাইস করে কেটে নেওয়া আলুর টুকরো উপর থেকে সাজিয়ে দিয়ে তারপর স্বাদ মতো লবণ ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট একটু সিদ্ধ করে নিতে হবে। এই যে কাঁটা চামচ দিয়ে দেখে নিতে হবে প্রপারলি সিদ্ধ হয়েছে। এরপর জল ঝরিয়ে নেওয়া আলুগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে, আর মাছগুলোকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। একদম খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করতে হবে, একদম যেন কোনোভাবেই কোনো কাঁটা মাছের মধ্যে না থেকে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর ওই সিদ্ধ করে রাখা আলু আর মাছটাকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর কড়াইতে তেলের মধ্যে লবণ ছড়িয়ে পেঁয়াজটাকে জাস্ট 1 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রাখা ছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে বেশ ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থেকে যায়। এরপর একটা ভাজা মশলার গুঁড়ো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ওই যে জিরে, ধনে আর গরম মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া, সেটা দেওয়ার পর মাছ আর আলুর যে মেখে রাখা মণ্ডটা সেটা দিয়ে ভালোভাবে কড়াইতে বেশ মিনিট 5 ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে। উপর থেকে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিতে হবে জাস্ট কালারের জন্য। এভাবে মিনিট 5 নাড়াচাড়া করে এটাকে নামিয়ে এই গরম থাকাকালীন অবস্থাতেই 2 টুকরো স্লাইস রুটি দিয়ে এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। গরম থাকাকালীন মেশালে এটা আর কোনো রকমভাবে ডলা পাকিয়ে থাকবে না, একদম প্রপারলি মিশে যাবে। ভালোভাবে সবটা মেখে নেওয়ার পর এবার এটাকে একে একে চমচমের আকারে গড়ে নিতে হবে। এই যে আমি একে একে এভাবে চমচমের আকারে সমস্ত পুরটাকে গড়ে নেব। সমস্ত মাছের চমচমগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ওই যে ড্রাই রোস্ট করে রাখা চিড়েগুলো জাস্ট এভাবে হাত দিয়ে একটু প্রেস করলে আধা ভাঙা হয়ে যাবে, এই অবস্থাতেই রেখে দিতে হবে। এটাকেই আমি ব্যবহার করব। এবার একে একে মাছের চমচমগুলোকে ডিমের ব্যাটারে এভাবে ডুবিয়ে ওই যে আধা ভাঙা করে রাখা চিড়ে সেটাকে হাত দিয়ে এভাবে প্রেস করে করে একটু মেখে নিতে হবে। একটু প্রেস করে করে মাখলে মাখাটা খুব ভালো হয়, বাইন্ডিংটা খুব ভালো হয়। এভাবে মেখে এটাকে রেখে দিতে হবে। একে একে এভাবে সমস্ত মাছের চমচমগুলো গড়ে নিতে হবে। এই যে সমস্ত চমচম আমার গড়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিতে হবে। তেলটা যখন মাঝারি গরম হবে সেই অবস্থায় একে একে মাছের চমচমগুলো কড়াইতে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, তেল কিন্তু খুব বেশি গরম হয়ে যাওয়ার পর মাছের চমচমগুলোকে কড়াইতে দেবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কভারগুলো পুড়ে যাবে, লাল হয়ে যাবে। সেই হিসেবে মাছের চমচমগুলো যখন তেলটা মাঝারি গরম থাকবে সেই অবস্থায় দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে জাস্ট গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে ঘরোয়া উপকরণে মাছের চমচম।